আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনি আপনার টিপি-লিংক রাউটারকে কিভাবে রিসেট করে আবার নতুন করে সেটআপ করবেন আজকের ভিডিওতে মূলত এই প্রসেসটা একদম ক্লিয়ার ভাবে দেখিয়ে দিব। আমাদের কিন্তু অনেক কারণে রাউটারটা রিসেট করতে হয়। অনেক সময় আমাদের ইন্টারনেট অনেক স্লো হয়ে যায়, তখন রাউটারটা রিসেট করতে হয়। অনেক সময় আমাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা ভুলে যায়, সেই কারণে রাউটারটা রিসেট করতে হয়। তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে রাউটারটা রিসেট করে নতুন করে সেটআপ করবেন। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো আজকে প্রথমে আপনাদেরকে রাউটারটা রিসেট করে দেখাবো, তারপর সেটআপ করে দেখাবো। তো আমি রাউটারের কাছে চলে আসছি। আপনারা আপনাদের রাউটারটা হাতে নেবেন। রাউটারটা হাতে নেওয়ার পর যেই জায়গায় পোর্ট লাগানো থাকে এই জায়গায় দেখবেন এরকম আছে। জাস্ট এইখানে রাউটারের পাশেই একটা ছোট বাটন দেখতে পাবেন। এই ধরনের বাটন ওপিএস নামে পরিচিত, WPS। এখানে লেখা থাকবে WPS, দেখতে পারতেছেন। তো আপনারা যখন রাউটারটা হাতে নেবেন তখন দেখতে পারবেন এখানে WPS নামে একটা বাটন আছে। জাস্ট আপনারা এখানে এই রাউটারটা এই বাটনে ক্লিক করে কিছুক্ষণ ধরে থাকবেন। এইখানে যদি আমি কিছুক্ষণ ধরে থাকি, কিছুক্ষণ চেপে ধরে থাকলাম, আমাদের সামনের বাতিটা কিন্তু ব্ল্যাঙ্ক করতেছে। এটা কিন্তু ব্ল্যাঙ্ক করতেছে। যখন এই লাইটগুলো চলে গেছে আমি কিন্তু ছেড়ে দিয়েছি। তো আপনারা ওইখানে চাপ দিয়ে ধরে থাকবেন যতক্ষণ পর্যন্ত বাতিগুলো না নিবে। বাতিগুলো নিবার পর আবার নতুন করে চালু হয়েছে, তার মানে আমাদের রাউটারটা রিসেট হয়ে গেছে। তো রাউটারটা রিসেট হওয়ার পর আমাদের রাউটারে কিন্তু লাল বাতি জ্বলতেছে, দেখতে পারতেছেন। তার মানে আমাদের এখন ইন্টারনেট কানেকশনটা নেই। তো রাউটারটা রিসেট হয়ে গেছে। এখন আমাদের রাউটারের কাজ শেষ। এখন আমাদের ফোন থেকে এটা কানেক্ট করতে হবে। তো চলুন ফোনে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের রাউটারটা রিসেট করার পর আপনারা এখান থেকে ওয়াইফাই চলে যাবেন। ওয়াইফাইটা অন করে দিবেন এখান থেকে। তো এখান থেকে অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিপি-লিংক নামে একটা রাউটার এখানে দেখাচ্ছে। এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। যদি আপনাদের অটোমেটিক কানেক্ট না হয় সেক্ষেত্রে রাউটারের পিছনে একটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন রাউটারের পিছনে একটা স্টিকার আছে। আপনারা অন্য ওয়াইফাই যেভাবে স্ক্যান করেন এটাও ওইভাবে স্ক্যান করবেন। এটা স্ক্যান করলে আপনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে, যদি অটোমেটিক কানেক্ট না হয় আর কি। আর যদি অটোমেটিক কানেক্ট হয়ে যায় তাহলে তো ভালোই। আচ্ছা, যাই হোক, আপনারা এটা স্ক্যান করে নেবেন। আমার অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, তাই এটা দরকার নেই, এটা রেখে দিলাম। তো এখান থেকে আমাদের কানেক্ট করার পর এখান থেকে সরাসরি আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে লিখব 192.168. নামে একটা লেখা চলে আসছে। আপনারা যদি লেখা নাও চলে আসে এইভাবে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে লগ ইনে একটা ক্লিক করে দিবেন। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আপনারা এখান থেকে এটা হচ্ছে মূলত অ্যাডমিন পাসওয়ার্ড। অ্যাডমিন, আমরা যখন কাউকে ব্লক করতে চাই, কোনোভাবে আমাদের রাউটারে কয়জন আছে সেটা দেখতে চাই, তখন আমাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা প্রয়োজন হয়। তো এখান থেকে মূলত একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। আমি একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে দিছি। আপনি একটা এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিবেন। এটা আপনার অ্যাডমিন পাসওয়ার্ড। তো নিচে দেখতে পাচ্ছেন লেটস গেট স্টার্টেড। তো আপনারা এখানে লেটস গেট স্টার্টেড একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ভিতরে চলে আসবে। ভিতরে আসার পর আপনারা এখান থেকে সিলেক্ট টাইম জোন। তো এটা আপনাদের কিছু করার প্রয়োজন নেই, এটা এভাবেই থাক, এটা প্রয়োজন নেই। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আপনারা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি, পিপিও। তো আপনারা যে ধরনের আইপি ব্যবহার করেন ওটা সিলেক্ট করে নেবেন। অনেকের আবার স্ট্যাটিকও থাকতে পারে, তো বেশিরভাগই থাকে পিপিও। তো আপনার যদি পিপিও থেকে থাকে পিপিওটা সিলেক্ট করবেন। আমার যেহেতু পিপিও, তো পিপিওটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। তো আমরা এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড। মূলত এই ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদের যখন আইএসপি থেকে লাইন দেয়, যে ইন্টারনেট কানেকশন দিয়েছে তাদের কাছে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা থাকে। আপনি যদি জেনে থাকেন তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর যদি না জেনে থাকেন, আপনি আপনার আইএসপি যে আছে তাকে ফোন দিয়ে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাইলেই তারা দিয়ে দিবে। তো এখান থেকে আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ইউজার নাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর জাস্ট নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। তো আমরা এখান থেকে
থেকে এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিপি লিংক নেটওয়ার্ক নাম। তো আপনারা এখানে রাউটারের নামটা দিয়ে দিবেন, মানে আপনার ওয়াইফাই এর নামটা কি দিতে চান। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম, এখান থেকে নামটা দিয়ে দিলাম। তো এখানে 2.4 GHz, এখান থেকে আমরা এখন পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে যে পাসওয়ার্ডটা দিব মূলত এই পাসওয়ার্ডটাই কিন্তু আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে দেখতে পারতেছেন 2.4 GHz, নিচে আবার দেখাচ্ছে 5G। তো আপনার যদি রাউটারে দুইটাই থেকে থাকে তাহলে দুইটাই দেখাবে, 5G এবং 4G দুইটাই দেখাবে, আর অথবা একটাই দেখাবে। আপনি চাইলে দুইটার নাম এবং পাসওয়ার্ড এক রাখতে পারেন, দুইটা আলাদা রাখতে পারেন। তো আমি যেহেতু এক রাখবো তাই এভাবেই থাকলো। তো সবকিছু দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে সব দেখাচ্ছে, আপনার পিপিও, আপনার পাসওয়ার্ড সব দেখাচ্ছে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই সেটিং, আমাদের কিন্তু ওয়াইফাইটা অলরেডি সেটআপ হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে আমি দেখাই আমার ওয়াইফাই অপশনে, এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, এটা কানেক্ট হচ্ছে না। তো এখান থেকে আমি ভিতরে যাওয়ার পর এখান থেকে ফরগেট নেটওয়ার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি নতুন করে আবার কানেক্ট করব। এই যে যেমন 5G এটাতে ক্লিক করলাম, এখানে নতুন করে কানেক্ট। তো একটু আগে যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম ওয়াইফাই এর জন্য, ওই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে তারপর এটা কানেক্ট করে নিব। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট, এখান থেকে কানেক্টে একটা ক্লিক করে দিবেন। তো কানেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে অলরেডি। এখন কিন্তু আমার নেটটা চলতেছে। আর যদি আপনাদেরকে এখন আমি যদি রাউটারটা দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাউটারের লাল যে একটা বাতি ছিল এটা কিন্তু চলে গেছে, আমাদের রাউটারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।